দমকল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল ও সাংসদ আবু তাহের খান নতুন জিম সেন্টারের ঘোষণা করলেন। দমকল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প জয়ী হয়েছে। তারা ৪ থেকে ৩ গোলে রেজিনগর প্রগতি সংঘকে পরাজিত করে। খেলাটি ছিল দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই, যা সমগ্র মাঠ জুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, দমকল মহকুমার শাসক শুভঙ্কর বালা IAS, দমকল STPO শুভম বাজাজ IPS, দমকল থানার IC পার্থ সারথী মজুমদার, দমকল পৌরসভার অ্যাডভাইজার ভরত বিশ্বাস, দমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, টাউন সভাপতি আল হাজ কামরুজ্জামান মণ্ডল সহ বিশিষ্টজনেরা। খেলা শেষে সাংসদ আবু তাহের খান ঘোষণা করেন যে তিনি জানান দমকল স্পোর্টিং ক্লাবকে তারা নিজস্ব তহবিল থেকে নতুন জিম সেন্টার প্রদান করবে, সদস্যদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। ফুটবল টুর্নামেন্টের শেষে স্পোর্টিং ক্লাবের সভাপতি দেবাংশু সরকার ও সভাপতি সুফিয়ান বিশ্বাস সাংসদ আবু তাহের খানকে ধন্যবাদ জানান। তারা বলেন এমন উদ্যোগে ক্লাবের উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে আরও অগ্রগতি হবে। ফাইনাল খেলায় দুই দলের মধ্যে ছিল এক অঙ্গীকারবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মধ্যে উল্লাস সৃষ্টি করে। উত্তেজনাপূর্ণ ম্যাচের পর দমকল স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার পথে এক নতুন স্তরে পৌঁছালো এবং সাংসদ আবু তাহের খানের বিশেষ ঘোষণায় ক্লাবের জন্য এক নতুন অধ্যায় শুরু হলো। এবং কে কি বলল শোনাবো আপনাদের। খেলা এবং সবচেয়ে ভালো লাগছে যে এখানে ছেলেমেয়েরা এত উৎসাহ নিয়ে খেলা দেখতে এসছে। আমরা পরবর্তীকালে এখানে আমাদের স্টেডিয়ামটাও হচ্ছে, আমরা চেষ্টা করবো প্রশাসনের তরফ থেকে যখন স্টেডিয়ামটা তৈরি হয়ে যাবে ওখানেও যাতে একটা খেলার কালচার রেগুলার হয় এবং এখানে ছেলেমেয়েরা যাতে অনেকের সাথে আমার পরিচয় আছে। থ্যাংক ইউ। এই ফিল্ডে সুন্দর খেলা অনুষ্ঠিত হয়েছে। স্পোর্টিং ক্লাব এই খেলাটার সমস্ত আয়োজন করেছে। আমরা খুব ভালো খেলা দেখলাম। বেলডাঙ্গা এবং রেজিনগর পাশাপাশি দুটো দল ফাইনালে উঠেছিল। ফাইনালে বেলডাঙ্গা জিতেছে এবং ভালো খেলে রেজিনগর হেরেছে, কিন্তু খুব ভালো খেলেছে। আমরা উভয় দলের প্লেয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। ফার্স্ট প্রাইজ 50,000 টাকা ছিল, সেকেন্ড প্রাইজ 30,000 টাকা, বড় ট্রফি ছিল। সুন্দর খেলা হয়েছে, মানুষ ভালো খেলা দেখেছে। 4-3 গোলে এই খেলা মীমাংসা হয়েছে। খুবই সেখানে মানুষের উন্মাদনা এবং শুধু দর্শক মন্ডল, অসংখ্য দর্শক আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং দমকলের একটা ভালো খেলা উপহার দিয়েছে। দীর্ঘদিন পরে SDPO সাহেব, আমাদের IC সাহেব, SDO সাহেব এবং পার্টির আমাদের ব্লক সভাপতি, টাউন সভাপতি, কাউন্সিলরগণ সকলে উপস্থিত ছিল। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকের এই দমকল মাঠে, স্পোর্টিং ক্লাবের মাঠে খুব সুন্দর খেলা হয়েছে। আমরা খেলা দেখেছি। আগামী দিনে এই ক্লাব আমার কাছে দাবি করেছে যেখানে একটা জিম সেন্টার করতে হবে, তাহলে এলাকার মানুষদের, যুবকদের সুবিধা হবে শরীরচর্চার ক্ষেত্রে। আমি তাদেরকে কথা দিয়েছি যে আগামী দিনে এই ক্লাবের আন্ডারে একটা জিম আমি করে দেব এবং তারা এই জিম পরিচালনা করবে। এলাকার সাধারণ মানুষ যারা শরীরচর্চা করতে চায় তারা এখানে এসে শরীরচর্চা করবে। সেই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, বিগত 15ই জানুয়ারি শুরু হয়েছিল এই টুর্নামেন্ট আমাদের। আজকে তার ফাইনাল খেলার মধ্য দিয়ে আজকে তার পরিসমাপ্তি ঘটল। আজকে যে দুটো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, এটা বেলডাঙ্গার একটা কোচিং ক্যাম্প, বেলডাঙ্গা কোচিং ক্যাম্পাস আর রেজিনগর প্রগতি সংঘ। খেলা অনেক দিন পর এই ঐতিহাসিক জনকল্যাণ ময়দানে ঐতিহাসিক ফুটবল ম্যাচ হলো বলে আমি মনে করছি। এত দর্শকের মধ্যে এত কম্পিটিশন, এইরকম মাঠের যে প্রতিবন্ধকতা সেইটা অতিক্রম করে ভীষণই সুন্দর খেলেছে। আমি দমকলের, আপামর দমকলের যত জনসাধারণ আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে এইভাবে মাঠ ভরিয়ে দিয়ে আজকে তারা খেলা উপভোগ করেছে। পাশাপাশি আমি বলবো আমাদের এই টুর্নামেন্ট করার জন্য শুভম, সোহেল, আমাদের ক্লাবের ছেলেরা যে কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এবং টাকা পয়সার যোগান দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার থেকে বড় পাওনা যেটা, সেটা হচ্ছে আমাদের MLA সাহেব জাফিকুল ইসলাম আমাদের এই যে টুর্নামেন্টের যে 50,000 টাকা ক্যাশ প্রাইজ, অ্যাকচুয়াল টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে ক্যাশ প্রাইজের যে টাকা সেটা জোগাড় করা ভীষণ কঠিন হয়, মাঝে মাঝে কঠিন হয় এবং সেই কঠিন কাজটা জাফিকুল সাহেব আমাদের করে দিয়েছেন। জাফিকুল ইসলাম মহাশয়কে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি সৌরভ হোসেন বিশিষ্ট সমাজসেবী, তাকেও আমি ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানকে আরো বেশি শোভিত করে তুলেছে আমাদের এমপি, মাননীয় এমপি আবু তাহের খান মহাশয়। উনি এসেছিলেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন শুভঙ্কর বালা, মাননীয় আইএস এসডিও সাহেব। ওনারা তাদের অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন। এমপি সাহেব তো সারাক্ষণ খেলা দেখেছেন, ভীষণ ভালো লাগলো। আর তার আগে এসডিপিও সাহেব এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন, এবং আমাদের স্থানীয় যে সমস্ত কাউন্সিলর আছেন, যারা প্রাক্তন কাউন্সিলর, সবাই আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। কামরুজ্জামান সাহেব এসেছিলেন, ভালো লেগেছে ভীষণ, আমরা খুশি। আমরা এই বার্তা দিয়ে শেষ করছি আমি, যে আমরা পরবর্তীকালে এর থেকে আরো একটা ভালো টুর্নামেন্ট করব, এবং আপনাদেরকে বলবো যে আমরা মাঠ যাতে ঠিক করতে পারি সেই ব্যাপারে আপনারা মিডিয়া যারা প্রত্যেকদিন খেলা পরিচালনা করেছেন, সরাসরি লাইভ করেছেন, ভীষণ ভালো লেগেছে। তো এই বিষয়টা একটু তুলে ধরবেন। এই এসেছিলেন, আমরা তো কৃতজ্ঞ, মুগ্ধ। এমপি সাহেবকে আগে একটু টাচ দেওয়া ছিল, আজকে আমরা মঞ্চে বললাম যে স্যার আমাদের ক্লাবে একটা জিমের ব্যবস্থা করে দিন আপনার এমপি ল্যান্ডের টাকা থেকে। উনি সাদরে গ্রহণ করেছেন আমাদের প্রস্তাব সঙ্গে সঙ্গে, এবং উনি ক্লাবে নিজে গিয়ে ক্লাবের ভেতরে ঢুকে কোথায় জিম বসানো যেতে পারে সেই জায়গাটা পরিদর্শন করে তিনি বললেন যে আগামী কয়েক দিনের মধ্যে বা 2-1 মাসের ভেতরে আমাদের জিমের ব্যবস্থা করে দেবেন।